কিন্তু ফজিলত আকারে আনছেন কোন বান্দা যদি ওলি আল্লাহদের মাজারের মধ্যে যদি সে জিয়ারতের মধ্যে যদি যায়, ওলি আল্লাহর কদমের সাইডে জিয়ারত করা হইল গিয়া উত্তম। আর যদি কোন আল্লাহ দেখলে মা এবং বাবার কাছে যদি জিয়ারত যায়, মা বাবার কবর জিয়ারত যায়, সে কিন্তু জিয়ারত করা তার লাগে উত্তম হইল মা এবং বাবার হিতানো মাতার সামনে দাঁড়াইয়া। মা বাবার জিয়ারত করা মাতার সামনে দিয়া, মানে কবরের সামনে দিয়া দাঁড়াইয়া জিয়ারত করা হইল গিয়া বেহতর বালা। এটা মুস্তাহাব নাই, এটা বেহতর ফজিলত আকারে হইছে। আর ওলি আল্লাহর কদমের সাইডে মুস্তাহাব হইল গিয়া কবরের পশ্চিম সাইডে খাড়া হয়ে জিয়ারত করা মুস্তাহাব। কোরআন খেয়াল করে। এখন দেখো তা জিয়ারত করা গেছেন, কোরআন তিলাওয়াত করা জায়েজ আছে, একটা মাসলা আইল না। জিয়ারত কি আমরা শুধু বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বাস। এখন কেউ গিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া আব্বুল, আসসালামু আলাইকুম ইয়া উম্মুল। আব্বুল অর্থ বাপ, উম্মুল অর্থ মা, ইলা ডাক দেওয়া জায়েজ আছে? বলে হ্যাঁ জায়েজ আছে। যদি কোন আওলাদ হলে যদি কবরস্থানের মধ্যে গিয়া যদি সে ডাক দেয় আসসালামু আলাইকুম ইয়া আব্বুল, আসসালামু আলাইকুম ইয়া উম্মুল কইয়া যদি সে ডাক দেয়, ওই কোনো অসুবিধা নাই। বেহতরিয়া তাকসে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও আহলে কবরবাসী তোমাদের আমি সালাম দিলাম। এইভাবে চিন্তা করে যে সময় আহলে কবরবাসীর সালাম দিলা, যখন যে ডাক দিলা, তখন মসজিদের রুহানি যদি ইল্লিন থাকক কিংবা তসজিন থাকক, যেসা জায়গা থাকক দৌড় দিয়া রুহানিটা ইয়া কোন জায়গার মধ্যে হাজির হলো, কবরের মধ্যে হাজির হয়ে যায়। কবর হাজির হইয়াও দেখবো মসজিদের রুহানি যে খেয়ে আমার ডাক দিলা। এর লাগি কবরস্থানের গিয়া কবরের নিকটে জিয়ারত করা বেহতর অঞ্চল। ও কারণে মসজিদের রুহানি দেখবো আমার আওলাদ আইসুন না, নাতি দশা আইস না, আমার আত্মীয় স্বজন খেয়ে আমারে ডাক দিলাম। তখন কবরস্থানকে জিয়ারত করতে সময় মার বাবারে ডাক দিলাম রুহানি আয়। যদি আপনি আপনার বাপ শরীরে আইন হাজির হয়ে যায়, আপনি ডরাইবা নি না ঈশ্বর খুশি হইবা বলছেন? একটা প্রশ্ন আইব। যদি বাপ আইন রইবানি অন্য কবরস্থানে রইবানি, বাপ তো মরি গেছ, বাপ যদি এর বাদ আখতা আইন এক কথা দিব, আখতা আইসে কিতার মো ডাকিলাই কি আমার বা আমার সালাম দিছ রইবানি, আমার মনে হয় না কইবা বাপ জিন্নাত উঠি গেছো, দৌড় দিবা জিন্নাত তো কইয়া দিবা দৌড়, মা ভালাইয়া বাপ করে আর নাই। বাপ মা মরি গেছ, খবর বাস হয়ে গেছ, এখন মা বাপ যদি উঠো কিন্তু উঠিলেও কিন্তু মা বাপরে আর সাপোর্ট করতে না, ফের লাগা দিতে না, দিবানি হয়ে যায়, দিনার দিতে না। এর জন্য দেখো একটা ঘটনা আছে, যে ঘটনা হইল গিয়া আওলাদ হলাইয়া বাবার সামনে সশরীরে হাজির হয়েছিল। একটা ঘটনা আছে, আমি পরবর্তীতে আনিয়া, যার জন্য কিলা ইয়া আওলাদ হল বাবার ডাক দিসলা, সালাম দিসলা, ইয়া বাবার সামনে সশরীরে হাজির হইল। তার জন্য জিয়ারত করেন জানি আপনারা ওভাবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা ইয়া আরহামানাল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম ওয়াল আফিয়া ওয়া ইয়ারহামানাল্লাহু লানা ওয়া ইয়্যাকুম। অতটুক পর্যন্ত যদি আপনি পড়িলেন তাহলে সবচাইতে বেহতর বালা। আর যদি পারেন 3 মর্তবা উর্দে 11 মর্তবা সর্বসুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন 11 বার 3 বার 11 বার না 11 বার কুল আল্লাহ শরীফ যদি কোনো পড়িয়া কোন বান্দা মসজিদ নগর লাগি যদি দোয়া করেন, হয়তো 11 বার তিলাওয়াতের বদৌলতে মসজিদ নগর কবরের আযাবটারে আল্লাহ আসান করিলেন। সুবহানাল্লাহ। আর 3 বার পড়লে এক নফল কোরআন খতমের সওয়াব। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসছেন, এই ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহর প্রশ্ন করছেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই।
قال إني أحب هذه سورة قل هو الله أحد ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল এই ব্যক্তিরে উত্তর দিলা কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরারে যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। রাসূল তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়িলেন, নবল কোরআন মতমর সওয়াব। নবীজি কইলা তুমি এই সূরারে যদি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমার জান্নাতের মধ্যে নিব গিয়া জান্নাত দাখিল করব। ছোট্ট একটি সূরা যার নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাসটা তিলাওয়াত করার কারণে মহব্বত করার কারণে আমার নবী বড় সুন্দর একটি সাফায়ে সালাত দিছেন, জান্নাতের সার্টিফিকেট দিলাইলা। তাই আল্লাহর বান্দাগান কোন বান্দা যদি জীবনে পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন আল কারীমরে যদি জীবনে মহব্বত করেন, তিলাওয়াত যদি করেন, মিশকাতুল মাসাবির হাদিসের কিতাবের মধ্যে আনছর কিয়ামতের দিন সুপারিশকারী হইব গিয়া পবিত্র কুরআন আল কারীম। যারা কুরআনটা শ্রদ্ধা করবা, সম্মান করবা, জীবনে তিলাওয়াত করবা, কিয়ামতের দিন কুরআন এইভাবে মানুষকে সুপারিশ করবে আল্লাহর দরবারে। এর জন্য আল্লাহর বান্দাগান আমি যে আয়াতে কারিমা প্রথমে তিলাওয়াত করলাম, قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা আমরা দোয়া করি না, আমরা দোয়া করি, দোয়া তো সারাই জানেন, তো সারাই জানেন। কালা আইসেন খনেওয়ালা দুইজন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুইজন শয়তানে চক্রান্ত করিয়া ওয়াসওয়াস দিয়া বেহেশত থেকে বাহির করছে। আদম ও হাওয়া উভয় দুইজন দুই জায়গার দুনিয়ার জমিন, আদম মুজনামি পাহাড় শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জিদ্দার মধ্যে একাধারে কান্দিলা, দুইজনে একে দেওয়ার লাগি দেখা নাই। কত বছর কান্দিলা? 350 বছর একাধারে দুইজনে কান্দিলা। আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে 350 বছর কান্দিছে। হেও হেওর লাগে যোগাযোগ নাই, জায়গা নাই, স্বামী এক জায়গা, স্ত্রী এক জায়গা, আদম এক জায়গা, হাওয়া এক জায়গা। খান্দিতে খান্দিতে খান্দন আল্লাহর সুন্দর লাগি গেছে। মানুষে কোন সময় বেশি খান্দনের পরে তার খান্দন আল্লাহর দাতর ভালো লাগি যায়। কোন দুঃখী মানুষের যদি খান্দন দেখিয়া কোন মানুষের যদি খান্দে, তাহলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। বলে কিনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন সফওয়ান ইবনে মুআত্তালে অনাসক্ত তহমত তুলিলাইছিল, তখন আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করিয়া দেন খান্দিতরা। ওই সময় পার্শ্ববর্তী এলাকার একজন মহিলা গিয়া আয়েশা সিদ্দিকার নিকটে গিয়া খুব বেশি কেন কান্দিলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কইলা, ওগো আল্লাহর বান্দি, তুমি আয়েশার কারণে বড় দুঃখিত হইয়া তুমি কান্দিছো। এই খান্দনের মধ্যে আল্লাহ তোমারে সওয়াব দান করব। কারণ এত আছে দুঃখী মানুষের খান্দন দেখে কান্দিলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহ কোনো মানুষ বিপদ কান্দে, আপনি যদি দুঃখিত হইয়া কান্দন সওয়াব পাইবা। কোনো বিপদী মানুষ কান্দে, আপনি তার বিপদ দেখি আপনি আফসোস করতা কান্দিতা, এটা হইল যে মুমিনের পরিচয়। আর আমরা যদি কই বলে বিপদ হচ্ছে নি আরো পড়ো, এটা কিন্তু মুমিনের পরিচয় না। আল্লাহর বান্দাগান এই সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইলা, জিবরাইল যাও আমার আদমে খুব বেশি কান্দিলা। একটা হুকুমরে অমান্যতা করার কারণে আদমে 350 বছর কান্দিলা, যাও আমার আদমরে জানাইয়া দিও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তওবা করতার ওসিলা লইয়া দোয়া করতে আমি আল্লাহ আদমের দোয়ারে কবুল করব। ওই সময় হযরত জিবরাইল গেছন গিয়া আদম রে কইলা, হে আদম, যে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তোমার মোহর আদায় হইছিল, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তুমি ওসিলা লইয়া দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ারে কবুল করবা। দোয়াও কিন্তু জিবরাইলে শিখাইয়া দিছো। ওই সময় নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ওসিলা লইয়া আল্লাহর দরবারে দোয়া করছন। এই সময় আদমে দোয়া করলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই সময় আদমে সেই দোয়াটা করছন, আল্লাহর যতর বড় পছন্দ লাগছে,
আল্লাহ জানাইয়া দিছেন জিব্রাইল তুমি আমার নবীরে তুমি জানাইয়া দিও। আমাদের নবীরে আসিয়া জিব্রাইলও জানাইলা যে দোয়াটা কিন্তু আদমে কষলা আদমের সন্তানের লাগি সেই দোয়াটা বড় বালা। তাই আইজ অবধি যত আদমের সন্তান হলে দোয়া করবাই আল্লাহ আমি আমার নফস দিয়ে আমি জুলুম করছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার মাফ করিয়া দেখো রহম করো। আমার জীবনে যেটা আমার তাকি হয়েছে এটা আর হইতো নাই। ওই সময় আদমে যতদিন দোয়া করবা যেহেতু আমরা আদমের দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ কবুল করছেন। আমরাও যতদিন দোয়া করবো এই দোয়াটা করা অতি উত্তম সবচেয়ে বালা দোয়া হইল গিয়া রব্বানা যালামনা। এই দোয়া তো সবে ভালো হইতো জি, এই দোয়াটা হড়ন জানি, এই দোয়াটা হড়লে নিজে নিজে মানুষ ছোট হয়ে যায়। আল্লাহ আমি আমার নফসের দ্বারা জুলুম করছি, আমি নিজে নিজে বরবাদ হয়েছি, নিজে নিজে ধ্বংস হয়েছি, আপনি আমার মাফ দেও, আমি মাফ চাই আর আপনি আমার রহম করো। আমি যেটা করছি তা খালি আমার থাকি হয়েছে, আপনার কিচ্ছু না, শুধু খালি আমার থাকি। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানীর লেখা ওই কিতাবের মধ্যে আঞ্চল সামনে সবে বরাতর রাত আসতে আছে। এই রাতের মধ্যে ওই দোয়াটা পড়া অতি উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ আপনি আমারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। আফু আন্নি, আমি মাফ চাইয়া ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গফুর, আল্লাহ আপনার জাত হইলা গিয়া মাফ দেনেওয়ালা। সবে বরাতর রাত্রির মধ্যে যত বারণ বেশি করিয়া সেই দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। সবে বরাতর রাত যখন মাফ চাইবা আল্লাহর দরবার, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি হকলে আল্লাহ মাফ দেন। সুবহানাল্লাহ। এর জন্য এই দোয়াটা পড়া সবে বরাতর রাত উত্তম বালা, এমনি আস্থা বছর বরফ পায়। এই দোয়া তো আপনারা জানেন না, জানেন সবে বরাতর রাত যদি আল্লাহর কাছে যদি রিজিকের জন্য যদি দোয়া করতে চাই আল্লাহর কাছে বেশিরভাগ আয়াতে করিমা পড়িবা। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। দ্বিতীয় আয়াত হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। দুইটা আয়াত পড়ে দিলাম, ও দুই আয়াত আলিম সাহেব ইমাম সাহেব আমাদের কাছ থেকে কইলে বার করিয়া দেখাই দিবা। এগুলাও যদি ভাবেন না আপনার যদি কষ্ট হয়ে যায় তাহলে সবে বরাতর রাত হাত তুলে আল্লাহর দরবারে কইবা ইয়া রাজ্জাকু আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। দুই নম্বরে আল্লাহর আরেকটি নাম ধরবা বলে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এই দুইটা ইয়া রাজ্জাকু এক দোয়া, ইয়া ওয়াহাবু আল্লাহর সিফাতি নাম। নামটা কত সময় জপি আল্লাহর দরবার রিজিকের লাগি রুজির লাগি দোয়া করবা। সবে বরাতর রাত যত বেশি করি করবা তত ফায়দা। এই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দা অবস্থায় সামিয়ান একজন আল্লাহর ওলি আসলা। সামিয়ানে খুব বেশি তান বাঘ ছড়িয়ে তান নিজে সফর করতাম। সামিয়ানে বাঘ ছড়িয়ে সফর করতাম। তে প্রতিদিন ওলা সামিয়ানে খালি বাঘ লইয়া যাতায়াত করো। আপনার বাড়ির সামনে দিয়ে যদি ওলা কোনো মানুষের যদি সব সময় গুড়া লিয়া যায় বা গাড়ি লিয়া যায় কিবা তো বাইকে গান লিয়া যদি বেশ করে দেখাইয়া যায় কিছু গুড়া লাগবে না, বলছে গুড়া লাগবে। কিছু সংখ্যক চাকরিত বলে গিয়া কইলে আকারে বলে আব্দুল কাদের জিলানী বলে স্যার আপনার বাড়ির সামনে দিয়া আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ান খালি বাঘ ছড়িয়া যায়, খালি বাঘও ছড়বে, বুড়া লাগে। ও আব্দুল কাদের জিলানী উঠিয়া কইলা আইজ বাঘ ছড়িতা এটা আল্লাহর লীলা। আল্লাহ চাইলে খেয়রে সুহরও ছড়াইতে পারে, খেয়রের খান্দ সুহরও তুলি লাইতে পারে। ও গান কইছ শুধু খালি ও কথা গান কইছ ওখান আল্লাহ কবুল করে নিয়েছে। আর অলিয়গুলোর জবান পাপ। কিছুদিন পরে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামে এক বাদশার মেয়ে দেখিয়া তাই পাগল হয়ে গেছেন, আশিক হয়ে গেছেন। যা বাদশারে কইলা বাদশাহ তোমার কন্যা সন্তানটা আমার বড় পছন্দ হয়েছে, বিবাহ দিবানি। বাদশাহ কইছে বিবাহ করতে পারবে, শর্ত হইল গিয়া তুমি যদি 1 বছর আমার বাড়ি যদি ফার্ম ওখানে যদি ফড় দিতে পারো। কিয়র ভালো বুঝে সুয়রের ভালো বুঝেছে।
হৌজের আল্লাহর ওলিয়ে বসলা কবুল করে রয়েছে বলে জিয়া আপনার আমি ফারাম এখান ভাড়া দিব চাইব, তবে আপনার মেয়ের আমি বিবাহ করতাম বুঝেছি। তবে তাই রাজি হয়ে গেছেন। হযরত সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার মেয়ে বিবাহ করার জন্য তার খুব বেশি আগ্রহী। ফারাম রে ভাড়া দেওয়া আরম্ভ করলাম, শুকর রে গোসল দেওয়ানি আরম্ভ করলাম, শুকরকে চাওয়া আরম্ভ করলাম। কিছু সংখ্যক মুরিদান হল গেছেন কি আব্দুল কাদের জিলানীর কাছে খান দিয়া বললা কইলা বসা বলে কি হইছে, বলে বাদশার মেয়েটা বিবাহ করার জন্য আমরা সামিয়ান কি হইছে তার আসে কই গেছেন বুঝলাম না, আমরা সামিয়ান ফির সব তো তার বিপদে গেছেন গিয়া কইতো আব্দুল কাদের জিলানী দিহান করছেন দিয়ান করি দেখলা হাসাল তো সামিয়ান তো বিপদে গেছেন গিয়া শয়তানে হাতার নিচে গিয়া বাদশার মেয়ে বিবাহ করতে করি একজন পীর মানুষ তার অসংখ্য মুরিদা পীর দেখা দেখা তারা গেছে। ওই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে কি করছেন, সারা রাতের দোকান তো হাত ধরে দোয়া করছেন, হে আল্লাহ আপনার দরবারে বিকমান গেরামার সামিয়ান দে আল্লাহ আপনি ভালো রাস্তায় ঘুরাইয়া দাও। যেমনি আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, দোয়ার বদৌলতে সামিয়ান আসলা যে বুড়া রাস্তা ভালো রাস্তায় ঘুরিয়ে আসছেন, বাদশার মেয়েরে কিন্তু তার বিবাহ করলা না। এর জন্য আল্লাহর বান্দাগান আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বড় মায়ার বান্দা আল্লাহর ওলি আসলা যে আল্লাহর ওলি দোয়া করছেন আরে বলি ভালো রাস্তার মধ্যে ঘুরে আসছেন। এর জন্য ওলি আল্লাহ আপনার খিদমত রাখবা দোয়া করবা, এর ওসিলা লিয়া দোয়া করবা। মান ইস্তামাদ্দু ফি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াফাতি, ওলি হল জিন্দা থাকলে গেলে তাদের কাছে যে ফায়দা পাওয়া যায়, ওলি আল্লাহর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে রুহানি ফায়দা মিলে, রুহানি ফজ কিন্তু সমান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর লাগি ওলি আল্লাহর মাজার গিয়া হেওয়াসুল ওয়ালো খালি মাথা লাগাইয়া খালি চুমা খাইতরা বাবা। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, তোমার মা বাবা আসল মা বাবার ফাঁকের মধ্যে দরিয়া সুমা গাও আর ওলি আল্লাহর মাজার গিয়া তুমি জিয়ারত করো। ইনওয়া নওয়াম ওলি আল্লাহর মাজার দেশা খানো গিয়া তুমি সুমা খাওয়াত লাগিও না। আলাদা তাকো পড়াশোনা করো, দোয়া করো। সুমা গাইতে গাইতে বেশি ইহতিরাম করিয়া বাদে মানুষের সজিদার হালত যাইব গিয়া, পরে মানুষের শ্রদ্ধা দেওয়া আরম্ভ করে দিব বাবা। ওয়াল্লা মাথা লাগাইয়া পড়ি রইব, মাটির মধ্যে পড়ি রইব। এর লাগে ওলি আল্লাহ আপনার মাজারও যাও, ওলি আল্লাহর ওসিলা লইয়া দোয়া করো। পরে আসল মা বাবা দুইজন তাদের পায়ের মধ্যে ধরিয়া চুমা খাও। সবথেকে বড় ওলি আল্লাহ দুইজন, মা বাবা যাদের দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আসল মা বাবার খেদমত করো। জাওয়াহিরুল ফাকাহ মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মান কাব্বালা ইরজিলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে আওলাদ হলে তাদের মা এবং বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া মুখের মধ্যে নিয়ে চুমা খাইলো, সে হালেকে বেহেশতের চৌকাঠের মধ্যে চুমা খাইলো। সুবহানাল্লাহ। মা বাবা যাদের জীবনে জমিন আসল নেক দোয়ার চেষ্টা করো কা বাবা, ওলি আল্লাহদের মাজারও যাকবা জ্ঞান ওসিলা লইয়া তাদের জন্য দোয়া করো কা, ওলি আল্লাহর ওসিলা লইয়া নিজের জন্য দোয়া করো কা। কারণ ওলি হলো লাগিয়া বালা আল্লাহর দোস্ত মায়ার মানুষ হবো। আপনি গুনাহগার ব্যক্তি, আমি গুনাহগার ব্যক্তি, আমার দোয়া হয়তো কবুলের না পৌঁছার না। ওলির নিকটে গিয়া হকায় আল্লাহ তোমার মায়ের বান্দা ওলি জামিয়ার নিকটে আসে, ওলির ওসিলা লইয়া আপনি দোয়া করবা, পড়াশোনা করবা। শিরনি যদি করে আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া সওয়াবের হাত দিয়া কিন্তু ওই ওলির রুহের মধ্যে পৌঁছাবা। ওলি বড় খুশি হইব তার রুহানি আয় অমুক বান্দা শিরনি লইয়া আইছন আল্লাহর ওয়াস্তে, সওয়াবের হাত দিয়া বেরিয়েছন। বান্দা বড় কাতর হইয়া আমার দ্বারো পূজা খালি কান্দে। আল্লাহ কইবারে বালা মানুষের দ্বারো যেহেতু আইছে, আমি বালা মানুষের খাতিরে তার মায়া করি লাইলাম। এর জন্য ওলি আল্লাহর খেদমত গিয়া কোনদিন বেয়াদবি করবা না। ওলি আল্লাহর যদি বেয়াদবি যদি ধরা পড়ে যায়, আপনার উপরে যদি কুদৃষ্টি পড়ে যায়, আপনার জীবন অন্ধকার হয়ে যাব, বরবাদ হয়ে যাব গিয়া। যাই হোক আল্লাহর বান্দাগান তিনটা সময় দোয়া কবুল বাবা। এক নম্বরে আছে ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কুরাইয়া দেন না, ফরজ নামাজের পরেও দোয়া। দুই নম্বরে আছে কি আযানের পরের দোয়া। আযান নয় আমরা মাতি চিল্লাই, ই বিলকুল খবরও নাই, আযানের জবাবও দেই না প্রায় মানুষ।
আযানের পরের দোয়াটা বড় মকবুল আল্লাহর দরবার বাবা। রাসূলুল্লাহর হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাত। আল্লাহর রাসূল ফরমায় আযানের পরে আর ইকামতের দরমিয়ানো মধ্যখানে যে দোয়াটা করা হইব সেই দোয়াটা থাকছে আল্লাহ কবুল করেন, কি দোয়া আল্লাহ রদ করে না। এই হাদিসের সরার মধ্যে আনছো কোন বান্দা যদি আযানের দোয়া শেষ করে নাইছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ হইয়া যদি আরো বাড়াইয়া যদি কয় নবী যে ফরমান কইতে পারবাই আল্লাহ আমারে maaf দেও, আল্লাহ আমার বিমার গান্দা শিফা দেও, এইভাবে যদি আরো কোয়ার যদি কিছু তাকে কই রাখবা। কারণ আযানের পরের দোয়া এটা আল্লাহ রদ করে না। আযানের পরে দোয়া করতে সময় দোকান হাত তুলা মারিয়া দোয়া করবা করা সুন্নাত। দেখাইমো একটা দোয়া হাত তুলা মারা নাই আর সব দোয়া হাত তুলা আছে। যেমন কবিরি কিতাবের মধ্যে আনছল কবিরি কিতাব আমি আসাম আমার উস্তাদে মুহতারামে বাইর করিয়া দেখাইছেন। ওখানের মধ্যে আনছল দুই লোকে চার প্রকার দোয়ায়ে রগবত, দোয়ায়ে রগবত, দোয়ায়ে তদর্র, দোয়ায়ে খুফিয়া, চার প্রকার। দোয়ায়ে রগবত দিয়া থাকছে গিয়া আশা উম্মতের জন্য দোয়া। জীবনে আপনার কত আশা আছে বাবা, কেউ গাড়ি লইতা, কেউ বাড়ি লইতা। কোন মহিলা জীবনে জেওরাত ব্যবহার করতা, এইভাবে মনের মধ্যে বহু আশা আছে। আশা নিয়ে যখন দোয়া করবা এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করা লাগে। দোয়ায়ে রহমত হইল মান্নতর দোয়া। শিরনি মানিছন আল্লাহর ওয়াস্তে, কিবা তো নফল 2 রাকাত নামাজ মানিছন, কুরআন খতম রে আপনি মানিছন, আদা করছন, মান্নতর পরে যে যখন দোয়া করবা এই দোয়াটা থাকছে গিয়া দোয়ায়ে রহমত। এই দোয়া করতে সময় হাত উঠিয়ে দোয়া করা লাগে। দোয়ায়ে তদর্রু মানে ফসর, দোয়ায়ে তদর্রু মুসিবতর দোয়া। আপনি মুসিবতের মধ্যে পড়ছেন, হয়তো কোনো বেমারের মধ্যে পড়ে গেছেন, কিবা তো আপনার উপরে কেস হয়ে গেছে, কিবা তো আওলাদ বিদেশ বাড়ি আটকে গেছে, কিবা তো দুশ্মনে আপনার আক্রমণ করে লাইছে। এমন অবস্থায় মুসিবত পড়িয়া যে দোয়া করবা এই দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে। এইটা 3 দোয়া হাত উঠাইয়া। আর বাইলা দোয়ায়ে খুফিয়া ফসরাব পায়খানা যাইতে সময় হাত উঠানি লাগে না। এর লাগি ফসরাব পায়খানা দোয়া করতে সময় আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই দোয়া করতে সময় কখনো হাত উঠাইবার প্রয়োজন নাই। ও দোয়া বাইরা 6 প্রকার। এখন আপনার সামনে আমি আলোচনা যাই। এক তো কইছিলাম দোয়া ফরজ নামাজ পড়ে কবুল, আর 2 নম্বরে আযানের পরের দোয়া কবুল, আর 3 নম্বর সময় ইয়াত আছে এটা পরে আলোচনা যাইয়া। এখন দোয়া কিলা করতাম বাবা, আমরা দোয়া করতে সময় বিভিন্ন নমুনায় মানুষের জীবনে দোয়া করেন। দোয়ার তরিকা অনেক মানুষের প্রায় জানেন না। দোয়ার কিবলা হইল গিয়ে আসমান, আতর গাতা ওখান আসমান মুখা থাকতো। হাতর যদি গাথা যদি আসমান মুখা থাকে ইলা করলে গাছ আসমান মুখা যাই বলি বলছে। একগুলো দোয়া করার শুক্রবারে নেশা দোয়া করতে বলা বুঝ একগুলো নমস্কার লাগান না হে আসন লাড্ডু খাইয়া বইরিলা নিচিন্তা পাঞ্জা বানাইয়া বুঝাইছে নেশাবে দোয়া করতাই তার দোয়া লম্ব হয়ে যায় ও নিচিন্তা বইছে। হে আসন কপাল লাট পাকাইয়া বই দিছ সেই দোকান দেন শুক্রবারে মাঝে মাঝে হে আসন কুচো ছাড়াই দিছ নাই গেছে যে আর এনার্জি নাই ও ছাড়াই দিছ নব্বা নেশাবার দোয়া শেষ হয়ে যাবে। ওলা দোয়া আছে আরেক দূরে দোয়া করেন সুন্নত নামাজ পড়িয়া ফরজ নামাজ পড়িয়া একা দোয়া করিয়া যাইতা গিয়া এরা দেখবা নামাজ জানে বামে সালাম ফিরাইবা আর বাদে আল্লাহ গোসা মারিয়া 2 গোসা মারিয়া মুখ মুছিয়া যাইতা গিয়া দেখছেন সেই তো বলি কথা তা বল ইন্না কিচ্ছু পড়িছি নি বেটা কিচ্ছু কইতে পারছি কিচ্ছু কইছে না ও একেবারে গোসাইয়া বেহুদা মুখ মুছিয়া গেছে কিচ্ছু হইছে না না রব্বানা সালাম না আমারে মাফ করি দাও কিচ্ছু না ডানেওয়া সালাম রে সময় নাই ও গোসা মারছে আর তুমি বুঝে যা তুই দোয়া করে দিস। আচ্ছা হকির বেটা যদি এই কথাটা গোসা যদি আপনার দেওয়া চলবে আপনি দিবাই না হকির বেটার বা বুড়া লাগবে না ভিক্ষুকে যদি হাত বাড়ায় গোসা যদি কথাটা করে যদি আপনি কবে একটু ব্যাধ প্রান্তে গেছে আর তো খালি গোসার আমার মার করতে না ভিক্ষুকরে দিবানি আনলেন জি না বেড়া সুন্দর করে হাত আমার সাহায্য করে আপনার দোয়া আল্লাহর কাছে চাইতে সময় সুন্দর করে ছাওয়া লাগবে না না লাগবে। এর লাগি ইলা দোয়ার তরিকা না হাতর গাতা ফুরজাতুন শব্দ আইছে দুই হাতর মাঝখানে সামান্য ভাগ তো ইলা না
এবার শুনতো দিছি আল্লাহ ফুরজাতুন সামান্য ফাঁক যদি আপনার দুই হাতর মাঝখানে থাকে অসুবিধা নাই। দুই হাতর মাঝখানে সামান্য ফাঁক রাখিয়া সিনা বরাবর হাত রাখিয়া দোয়া করবা। ইস্তেসকা মেঘর লাগি যে দোয়া হয় মাথার উপরে যে হাত উল্টাইয়া এইভাবে দোয়া করা এক দোয়া। আর বাকি যত দোয়া করবা হাতর গাতা আসমান দিকে থাকতো দুই হাত এইভাবে সমান করিয়া রাখিয়া আল্লাহর কাছে দোয়া করবা। মা বোন আপনার শাড়ির ভিতরে রুমালের ভিতরে হাত রাখবা। পুরুষ সকলে বাহির করিয়া বাড়াইয়া দোয়া করতা এখানে লাগাইয়া না বাড়াইয়া আগে দিয়া বাড়াইয়া দোয়া করতা। এইভাবে দোয়াটা করতা। 3 নম্বরে আছে গিয়া বাবা জীবনের মধ্যে আরেকটা দোয়া কবুল হইল 3 নম্বর সময় যে সময়টা আছে গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়। এখন যে মকবুল সময় বাবা এই মকবুল সময়ের মধ্যে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আপনাদের শিলচর ডিসি মহোদয় আছেন তানোর লাগি ডাইরেক্ট যদি আপনি ফেস টু ফেস মিলতে চান কথাবার্তা করতে চান কোনো দাবি তুলিয়া ধরতে চান তাহলে আপনার 11টা AM বা 2টা PM এর ভিতরে ডিসির দরজা খোলা থাকবো না ডিসি দি উদাহরণ দিয়ে ও টাইম গিয়া যদি ডিসির লাগি মিলতে চান ইয়ার ডিসির লাগি মিলিয়া ডাইরেক্ট আপনার মাতি দিলা এক দাবি তুলিয়া ধরলা কমক বেশক ডিসি আপনার সামনে যাওয়ার কারণে দিলেই বলে পৌঁছা। আর যদি মিলতে পারেন না 8টায় যায় ডিসির দরজা বন্ধ না বিকাল 4টা যান ডিসির দরজা বন্ধ। আপনি অ্যাপ্লিকেশন করছেন আবেদন করছেন ডকেটও রাখি আইছেন এটার রেজাল্ট আপনি কোন দিন পাইবা ঠিক নাই পাইতা পারেন না পাইতা পারেন। এর লাগি বাবা মকবুল কিছু সময় আছে মকবুল সময়ের মধ্যে আল্লাহর বান্দাগান বিশেষ করে আমরা যে দোয়া গান করতাম মকবুল সময়ের মধ্যে দোয়া গান করতে গিয়ে আমরা টাইমে দোয়া করলে জীবনে আমরা ফায়দামন্দ হইব। জীবনের মধ্যে মকবুল সময়ের মধ্যে দোয়া করবা জলদি জলদি রেজাল্ট আপনার জীবনে পাইবা। রাত্রির শেষ ভাগে গভীর রাত্রিতে বান্দা যেই সময় আল্লাহর দরবারে দোয়া করে কাঁদে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। ভাই মুসলমানের জন্য মুস্তাজাবুদ দাওয়া 3 গুণের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 1 নম্বর মা এবং বাবা আওলাদের প্রতি যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মা বাবার আওলাদ যারা আছেন সন্তান দুষ্টামি করে ফোড়ের না ফোড়া পায় না মা বাবা জীবনে সন্তানের জন্য দোয়া করবা। মা বাবার দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। 2 নম্বরে আছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালাত মুসাফিরে যে দোয়া করিয়া তখন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর 3 নম্বরে আছে মজলুম। কোন মানুষ যদি অনাসত্য জুলুম যদি করিয়া থাকে মজলুমের দোয়ারে আল্লাহ কুরাইয়া দেন না। যে জুলুম করছেন জালিম যার উপরে খরচ হয়েছে এই নিলাম মজলুম মজলুমের দুঃখ পাইয়া কষ্ট পাইয়া খান্দিয়া যখন দোয়া করে এই দোয়া কিন্তু আল্লাহ ঘুরাইয়া দেন না মজলুমের দোয়া কবুল হয়ে যায়। এর লাগে 3 সময় দোয়া কবুল 3 গুণের দোয়া কবুল আর 3টা দোয়া আল্লাহর দরবারে বেশিরভাগ কবুলে আমি এই ফজিলত বয়ান আপনাদের সম্মুখে করলাম। ভাই মুসলমানের জন্য আল্লাহর ওয়াস্তে দোয়াটা করতে সময় যদি পারো আগে দরুদ শেষে দরুদ মাঝখানে আরবি বা মাতৃভাষা যা কিছু কইবা কইবা আগে করে দরুদওয়ালা সেই দোয়াটারে আল্লাহ কবুল করেন। আগে করে দরুদ শরীফ পড়িয়া যে দোয়া করব এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় পাইলা। এরপরে হইল গিয়া অন্যর লাগি দোয়া করিয়া দোয়া করলে দোয়া কবুল। আপনি খালি নিজের লাগি দোয়া না আপনি নিজে দোয়া করতে সময় অন্যর লাগি দোয়া করব কয় আল্লাহ অমুক বড় বিপদগ্রস্ত আল্লাহ অমুকরে মাফ করিয়া দাও অমুক বড় সমস্যার মধ্যে আছে অমুক বড় বেমারি রে আল্লাহ অন্যর লাগি দোয়া করব। অন্যর জন্য দোয়া করিয়া নিজের দোয়া যখন করবা সেই দোয়াটা আল্লাহ বড় কবুল করেন। ভাই মুসলমানের জন্য আপনারও খাস করি আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি খাস করি দোয়া করব। দেখি আমার খুব ভালো লাগছে গভীর রাত আপনারা আরামের বিস্তারে আরাম করিয়া মায়ার বন্দাওয়ালির জন্য সমস্ত রাত আপনারা জাগ্রত থাকরা যে যে মকসুদ লইয়া আইছেন মকসুদ খান দিলের মধ্যে রাখিয়া সর্বশেষে যে দোয়া যেটা করব সেই দোয়ার মধ্যে আপনারা শরীক হওয়ার চেষ্টা করবা। হেও দোয়া হলাইয়া যাইবা না দোয়া করতে সময় যার যে মকসুদ আছে দিলের মধ্যে রাখবা আর রাখিয়া আপনি খান্দার চেষ্টা করব কা বাবা জীবনে খান দিলে ফায়দা মিলে জেলা ছোট বাচ্চা খান দিলে মা দৌড়াইয়া কুলের মধ্যে নেদুত পান করায় ওলা বাবা জীবনের মধ্যে খান্দার চেষ্টা করবা খান দিলে আল্লাহ সেই খান্দর দ্বারা কোনো বেশি নয়।
আল্লাহ আমার প্রত্যেকরে বেশি বেশি করিয়া দোয়ার আমি ফজিলত নিয়ম দোয়ার নিয়ম আমি কইলাম এই নিয়মে দোয়া করক বা জিয়ারত করক বা আল্লাহ তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু আন্না বানি ক্যামেরা কানে খাটি কর জি বাদে অতিথি বলা শুনে আপনারা করবা জিকির কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাইবাই রে মন সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রইবাই রে মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইর নামন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইন্তাকিতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সর্বপ্রথমে আমি কইছিলাম যে সশরীরে দুইটা সন্তান বাবার সম্মুখে দেখা বসলাম কইছিলাম তুইয়া গেছিলাম কিনা ফুরাইলে তো সরলিব আমি যাইতেছ না আবার শেষ রাত ফটো এক জায়গা বদরগুর এক দোয়াত শরীর হইতাম শেষ রাত ওটার লেগে একটু তাড়াহুড়া করি না রাত ফাঁকা হয়ে গেছি গিয়া বাক্কা কয় দিনের মাঝে আমি একবারে হেসাইট ওয়াজও করি বুঝেছি বেশি রাইতে আনলে ওয়াজ গুম হয় নিজেরও হয় শূন্যওয়ালারও হয় ও তোলা আগে আপনারা যে জাগরা হয়েছে বিলালি আপনারা কি পরিমাণ জাগরা দিয়ে গেছে হ্যাঁ আমরা সুবহানাল্লাহ কইলে দেখে সুবহানাল্লাহ কইলে আর বিলালিও কইলে দেখছি মুসলি হ্যাঁ বাংলাদেশি হাত তুলাই এত ঠিক আছে হাত তুলবা আর গাম ছুটাই দিল কলিকাতার কোনো আলিম আইলে ফালাইয়া রাখতা না আমরা শ্রোতারা আর আমরা লোকাল গুলো ইয়ার যা হইতে হইতে ক্ষমতা নাই আমি বুঝতাম পারি না রে বাপ কথার প্রসঙ্গে হয় মনে একটু আনবে না মুরুখ খাইতে সময় সারা লোকেল আরাম পাইলে জি জয় মুরগোর ডিমগু খাইতে লোকেল না মাছও লোকেল ফার্ম এত কেউ খাইনি ওয়াইজিও হল বা মেসাবো হল লোকেল এত সারা ফার্ম লাগে এ বুঝতাম পারি এ তুই সারা ফার্ম বা ঘরে শুনতে লোকেল ইয়া লিয়া লেই তো লাগিয়া কোন জানি কারণ কইয়া কথার সঙ্গে আগে বুঝ পাইছি তের ফালুদা সিরিজ তো কি হরিমান হাউকি দিছ না আপনারা দিতা তবে যে কোনো দিন জিকির করতে পড়াশোনা করতে খুলুসিয়ত রাখে আল্লাহর জিকির করতে সুবহানাল্লাহ কইতে খুলুসিয়ত না হলে জীবনে কিচ্ছু কামাইতে না আস্তা দিন মুখ দিয়ে জিকির করবো সওয়াব পাইবা কিন্তু কলবর লতিফা যেন আছে সোহেল লতিফার স্বভাব এটা আপনারা যারা বুঝবেই না লতিফার সবাই ধরলে কিছু ফিরা কি বাদ আমি করি না বলে আর ফিরা কি বাদ করছো এটা আপনাদের তো জানা আছে ও লতিফার যে কলবর প্রতি ধ্যান করিয়া জিকির করা এটা ফায়দা বেশ এমনি আস্থা দিন ভালাইয়া জিকির করো এটা খামাইতো না খালি ও বলো রইব গলার আওয়াজ বুঝবেন
তার লাগে যে কোনোদিন আল্লাহ আল্লাহ করতে, আল্লাহর জিকির করতে, মানে তসবিহ মারতে সবসময় দিল রাখবা হুলুসিয়ত, মানে আমি শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর প্রতি আমি অগ্রসর হইতাম, ও নিয়ত কান রাখবা, জীবনে কামিয়াব হইবা। এখন মাদ্রাসা পড়াইতে হুলুসিয়ত রাখবা, এখন মসজিদ বানাইতে হুলুসিয়ত রাখবা, মহফিল এখন করাইতে হুলুসিয়ত রাখবা, তখন জিন্দগির সব জিনিসের কামিয়াব পাওয়া যায়। বুঝেছেন মা? এর লাগে আমরা জিন্দগির সব থেকে বড় হইতো যে প্রথম হুলুসিয়ত জিনিসটা আমরা ফয়লা দিল আইত, এটা যত সময় আইসে না অত সময় দিন দোয়াও করবা, দোয়া তো কোনোদিন কামিল মানে দোয়া করতে সময় খান দিতেও পারতা না, খান্দর আইতো না, দিল ভাত তোর শক্ত হয়েছে, বেশি মাংস খাইলে দিল শক্ত হয়েছে, ভাত তোর হয়েছে। এর লাগে বুজুর্গ বলে কই নানি মাছ মাংস কম খাইও, বেশি মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়, ভাত তোর হয়। কবরিস্তানের দ্বারা গিয়ে আড্ডা দিলে দিল ভাত তোর হয়ে যায়, কবরিস্তানের কোনো গাছর ফসল খাইলে দিল ভাত তোর হয়ে যায়, মানুষে হারাম বেশি খাইলে দিল ভাত তোর হয়ে যায়, ও সময় মানুষের দিল একবারে দড় হয়ে যায়। এটা মানুষে কোনো সময় দোয়ার খান্দ নাইতো, দিল নরম হইতো না। এর কারণে দিল নরম হইতে হইলে মাছ মাংস খামাপ্পা, নিরামিষ কিছু ভাগে ভাগে খাপ্পা, কবরিস্তানের দ্বারা আড্ডা ছাড়াপ্পা, কবরিস্তান দেখার লগে লগে ডরাইতা, কবরিস্তানের দ্বারকে সময় নষ্ট করতাম না, হালাল রিজেক খাওয়ার জীবনের চেষ্টা হবে। যার জন্য আল্লাহর বন্দেগান আমি আপনাদের খেদমত প্রথমে আলোচনা করলাম, জিয়ারত করতে গিয়া কবরিস্তানের মধ্যে গিয়ে যখন আপনি কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও আহলে কবরবাসী আমি সালাম দিলাম আপনাদের রে। আপনি গাড়িয়ে যাওয়ার সময় দিকে যখন যেদিন যাইবা, যেই সময় দেওয়ারের মুকামের সামনে গাড়ি আইব, সময় আপনি কইবা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ, কইবেন বা দেওয়ারের মুকামের ইয়া ওলি সাহেবের নাম কিটা, ইসরাইল আলী না কিতাব ইসরাইল আলী, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ বা ইসরাইল আলী সাহেব কইয়া যাও গিয়া, অতটুক যদি কইতে পারো বাবা আপনার ওলি রুহানি তাওয়াজ্জু আপনার দিকে থাকবো, ঘরে গিয়া দোয়া করো আল্লাহ আমার সওয়াব নি আল্লাহ ইসরাইল আলী সাহেবের রুহার মধ্যে পৌঁছে দাও, পড়াশোনার সওয়াব আল্লাহ খাস করে টান্টুর রুহার মধ্যে পৌঁছে সাহেবের রুহার মধ্যে পৌঁছাইয়া দাও, উদারবন্দি সাহেবের রুহার মধ্যে পৌঁছাইয়া দাও, সব বেলা সব গিয়া তামাম সব গিয়া পৌঁছিব। এর জন্য আপনি কবরস্থানের পাশে দিয়ে যাতায়াতের সময় আপনি ক্ষমা কম, আর যদি বেশি বারণ না দাঁড়াইতা সময় নেই দোয়া করতে পারতেন না, জিয়ারত নাই, আপনি ক্ষমা কম খালি কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কইও আপনি যাইবা গিয়া, তখন মসজিদ আপনার রুহানি খুশি হইব আপনার লাগিয়া, মসজিদ আপনার রুহানি খুশি হইয়া জিন্দার লাগি দোয়া দিবা, কইবা আল্লাহ বান্দার হায়াত বাড়াইয়া দাও, মানুষ বাঁচিলে আমদার লাগি আরো দোয়া করব। সুবহানাল্লাহ। লাগে মসজিদ আপনার রুহানি জিন্দার হায়াতর লাগি দোয়া করব, রিজেকর লাগি দোয়া করব। এক আল্লাহর বান্দা আসলাম, দুইটা ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেছে, সন্তানগুলা মারা যাওয়ার পরে বাবা প্রতিদিন কবরস্থানের মধ্যে জঙ্গে জিয়ারত করেন, আর দুইটা ছেলের নাম দরিয়া গোড়াতারি করোনার ডাকন, খুব বেশি ডাকন, কারণ সন্তান মারা গেলে মায়ও কান্দন বাবাও কান্দন, দুইটা সন্তান কিন্তু কবরের মধ্যে রাখি দিছ, খুব বেশি বাবা কান্দন আর জিয়ারত করেন। এইভাবে প্রত্যেক দিন জিয়ারত করন, যাইতে যাইতে ডাকতে ডাকতে হঠাৎ আল্লাহর হুকুমে একদিন দুইটা ছেলে দুইটা কবরের মধ্যে সশরীরে বাবার সামনে হাজির হয়ে গেল। বাবা চাইছেন জড়াইয়া ধরতাম, ছেলেরা নিষেধ করছেন আব্বা আপনি আমাদের সইবে না, এক নম্বর শট, আর দুই নম্বরে বাড়িতে গিয়ে কখনো মানে শুনাইবে না, আর তিন নম্বর দুনিয়ার কোনো মানুষরে আপনি কইবে না। বলে বাবা বললে তোমরা দুনিয়ার জমিন ছাড়িয়া গেলাই, মায়ার কারণে প্রতিদিন আমি তোমাদের জন্য দোয়া করি আর নাম ধরিয়া ডাকি, তোমাদের মায় ঘরের মধ্যে খান্দিতরা। বলে বাবা আপনার বাড়ির মধ্যে যাবার সে কতটুকু কম নাই, আমরা আল্লাহ অতটুকু পর্যন্ত দিছন আসার জন্য আপনি আব্বা প্রতিদিন খালি আমাদের জন্য নাম ধরিয়া ডাকনার খান্দ হয়, আমরা দুই ভাই আল্লাহর দরবার দরখাস্ত করছি আপনার দেখা করার জন্য। আপনি যদি প্রতিদিন কবরস্থানের মধ্যে আসিয়া বাবা যদি আপনি আমরা ডাক দিন, আপনি আমরা দেখা করতে পারবো, আমরাও দেখা করবো।
বাবা বড় খুশি হয়েছেন সেই কথা শুনিয়া, যে তুই ডাকতে ডাকতে আল্লাহ পছন্দ করি লাইছো, সন্তানটা আল্লাহর কাছে আরজ করছো, আল্লাহর কাছে তারাও কইছো। সশরীরে তারা দুইও সন্তানে বাবার সঙ্গে দেখা করছেন। বাবা লোভে প্রতিদিন বাড়ির মধ্যে আসন, আর বাড়ি থাকি বড় জলদি করে জিয়ারতর মধ্যে একবার জানিয়া দুইও ছেলের নাম ধরিয়া ডাকন আর দোয়া করন। দুইও ছেলের কবরস্থানের মধ্যে হাজির বাবায় নয়ন ভরিয়া দেখুন। কতটা খুশি সংবাদ নাই বাবা। দেখুন এইভাবে কয়েকদিন গেল গিয়া, হঠাৎ একদিন গর স্ত্রী জিজ্ঞাসা করলাম, স্বামী আপনি কবরস্থানে গিয়া এত সময় কাটাই, তার কারণ থাকে? কত সময় যেন আপনি কাটাই, আগে তো সময় কাটাইতা না। স্বামী কন্যা কইতাম না আমি কোন কারণে কাটাই। হেনে কন্যা গো স্বামী, কোন কারণে আপনি কবরস্থানের মধ্যে গিয়া আপনি সময়টা বেশিরভাগ কাটাই? অগ স্বামী হেনে কন্যা, আপনার লিয়া জীবনটা আমি কাটাই। আর স্বামী গো, আপনি হইলে আমার স্বামী, আপনার স্ত্রী হইলাম গিয়া আমি। দৈনন্দিন জীবনটা আমরা কাটাইয়া যাই। আর আজকে একটা জিনিস সাধারণ জানতে চাইলাম, আপনি কেন না আমার এই কথা কন্যা? কোন কারণে কন্যা? ইলা তো গরো স্ত্রী বলে জিজ্ঞাসা করবা না। আগে বাজার থেকে রাইত আইতা ৯টার সময়, কয়দিন বাজে যদি ১১টা বাজার, জিজ্ঞাসা করার অধিকার আছে না? না আছে। আমরা এক ঘুরে কইব তুমি আবার জিজ্ঞাসা রাখিতা আবার দেশা মানুষ যাই না। আরেক ঘুরে কইবা বেশ মাতিলে সেলি জি অলে গল্লা বাড়িয়ানি শুরু। দুই জায়গাত মানুষে বেশি ভাবার খেলায় যেটা মনে হয় মাতি দেয়, কারণ অ্যাকশন জলদি নাই। এক জায়গায় থাকছে গিয়ে গরের বিবি কোনা গানো যদি আর কারণ না, তাহলে গরের বিবির লাগি ঝগড়া করা, গরের বিবিরে মানে গরের বিবিরে কষ্ট দেওয়া, এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে বাবা আপনার জন্য উচিত নয়। গর স্ত্রী গরের মেয়ে গরের মধ্যে আনচল, মেয়েটার জীবনে মায়া করিয়া রাখতা। কারণ আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকার সঙ্গে এত সুন্দর জীবন কাটাইছেন। হযরতে আলী আর ফাতিমায় এত সুন্দর করিয়া বাবা জীবনটা কাটাইলা। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া সারা গর স্ত্রী অগ্নরে গর ফ্যামিলিরে আপনারা মায়া করবা। ইলা আসল কেউ গর স্ত্রীর নানান ধরনের জুলুম হবে। আয়েশা সিদ্দিকা একদিন রুটি তাও দিতরা, কিতাবও দেখলাম দিতে সময় রাসূলুল্লাহ আলাইহিস সুলার মধ্যে আগুন ঠেলা মারিয়া মানে আগুন বাড়াইয়া দিলা। আয়েশা বারণ করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে করুন। নবীজি ফরমান ফি মিহনতি ওয়ালিহি, আলো পরিবারের মেহনত যেটা করা ইটোয়ে পাচ্ছে একটি ইবাদত। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার সাহায্য করলা। আমরা ওলা গর স্ত্রী হলরে প্রয়োজনে কোনো সময় সাহায্য করতাম। বাচ্চা গিয়ে খান্দের গরর বিবিয়ে বড় কষ্ট করতাম, কুলো আপনার লোকবা গরর বিবিরে সাহায্য করক, বা গরের কোনো বাড়ি কাজ আছে মহিলা পারেন না আপনি সাহায্য করক, এটা আমরা করতাম। আমরা দেশ বড় খারাপ, কিছু সংখ্যক মানুষ আছেন বাবা, কোন স্বামী গরর বিবির যদি কোনো কাজ করি দেয়, তাহলে এখান বাজারও নিমাচ্ছে তুলি দেয়। তুলেন না কিতা হইন না নিবে এখানে হোক কিতা হোক হয় এখানে আমি আর হইয়ান না বুঝবেই রাখি ওই বাবু বাড়ির বেঠা কথা করছি হইন না নি। এটা খুব বাদ জিনিস, খুব বাদ জিনিস। এটা হইন না জানি খোয়া বালা নাই। তার নবীজি তা আয়েশা সিদ্দিকারে সাহায্য করছেন, আমরা ওলা সাহায্য করতাম। যার কারণে বড় স্ত্রী হলে ইলা দেরি হয়ে গেলে জিজ্ঞাসা করার অধিকার আছে, কই আপনি রাত 12টা বাজে আসুন। একদিন দেরি করছো না, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, বড় স্ত্রী উঠিয়া কইলা স্বামী কই তখন কই সময় কাটান কবরস্থানে গিয়া তো বেশি সময়টা কাটান বুঝলাম না। স্বামী কইলাম পরবর্তীতে বাধ্যতামূলক স্বামী কইলাম গো বিবি আমি প্রতিদিন জিয়ারত যাই, 2টা ছেলের নাম ধরি আমি ডাকি। আমার 2 ছেলেরা ডাকতে ডাকতে আল্লাহ এতটুক ব্যবস্থান করছেন, 2টা ছেলেরে আমার সৎ আমার সামনে আল্লাহ শরীরে আনিয়া দেখাইছ বলে প্রত্যেক দিন দেখননি বলে। হ্যাঁ প্রত্যেক দিন কি আমার 2 ছেলের নাম ধরিয়া ডাকার পরে 2টা আমার সামনে হাজির হয়ে যায়। যেমনে মায়ের শুনছন খান্দন আরম্ভ করছন, 2 ফুটা চকুর পানি ছাড়ছন, পরের দিন কিন্তু বাবা গিয়া 2 ছেলের নাম ধরিয়া ডাকন, কিন্তু 2 ছেলে হাজির হই না। 2 ছেলে হাজির হই না, ডাকতে ডাকতে বাবা বুড়া লাগি গেছে, খান্দি খান্দি আই যাইতরা। হঠাৎ দেখুন 2 ছেলে কবরের মধ্যে হাজির হইয়া কইলা ও আব্বা আপনি যাইতরা গিনি ওদিকে আসক্কা। বাবা গিয়া দেখুন 2টা ছেলের শরীরের কাপড় গুলা ভিজা, 2টা ছেলে বড় পেরেশানি হালত হইয়া হাজির হইছন। কইলা রে বাবা হল কোন কারণে আজকে ডাকতে ডাকতে তোমরা আইতে দেরি করলাই? বলে আব্বা আপনার শর্ট কষলাম কোনদিন মারে শোনাইতে না, যেদিন আপনি মারে শোনাইছো
মারে শুনানি মাত্র মায়ের যেমনি আমাদের কথা স্মরণ করিয়া দুঃখর নজরে চকুর দুই ফোঁটা পানি জমিন ছাড়ছন। দুই ফোঁটা পানির কারণে আল্লাহ দুইটা সমুদ্র পয়দা করিয়া দিলাইছি। আপনি এবং আমাদের মধ্যে দুইটা সমুদ্র হয়ে গেছে। আজকে আব্বা আপনি বেশি আমদারে ডাকিছ, আমরা দুই ভাইয়ে সাঁতার কাটি আসি, আপনার সঙ্গে দেখা করতে সময় বেশি লাগছে। যার কারণে আল্লাহর বন্দেগা মায় কান্দিসলা দুই ফোঁটা চকুর পানি চাষলা। দুই ফোঁটা চকুর পানির কারণে দুইটা সমুদ্র আওলাদ এবং পিতার মধ্যে মানে হয়ে গেছে গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান কবরিস্তান ও যাবা মসজিদ তকলরে বেশি জিয়ারত করবা, দোয়া করবা। মসজিদ তকলর মাগফিরাতুল লাগি দোয়া করবা। জীবনে বাবা আপনার ফায়দা মন্দ হইবা। মসজিদ তকলর রুহানি খুশ হইব, আপনার লাগি দোয়া করবা। যাদের বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তাদের ডেট মনে রাখিয়া ডেট পড়াশোনা করবা। মসজিদ তকলর লাগি দোয়া করবা বাবা। আপনার আওলাদম লাগিয়া বাবা এত সম্পদ বানায় লইয়া গেছেন, বিল্ডিং ঘর বাড়ি সব কিছু রাখিয়া গেছেন। আওলাদরে বাবার সম্পদ লইয়া খালি তুমি খাইতরায় কুড়াইতরায়। বাবা মরার ডেটো শিরনি করো, বাবা মরার ডেটো কোরআনে খতম পড়াও দোয়া করো, মা মরার ডেটো পড়াশোনা করাও দোয়া করো। আর যদি প্রত্যেক দিন সম্ভব হইতো না, সপ্তাহবারে শুক্রবার দিন আওলাদ গিয়া তোমার মা বাবার তুমি জিয়ারত করিও। তোমার আমল নামার মধ্যে আল্লাহ একটি হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে আমরা জিন্দা যত আছি মসজিদে সাহায্য করতাম বাবা। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। কবরবাসী মসজিদ যারা আছেন, কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় আছেন, যারা কোনো মানুষ জলের মধ্যে যদি হাবুডুবু যদি খাইলায়, তাহলে তার আশ্রয় লাগাইলে তার মন কতগান শান্তি আয়। শান্তি আইব না ওলা কবরবাসী মসজিদে পড়াশোনা করে সারায় সাহায্য করবা। ওলি আল্লাহ আপনার মাজার যাকবা, দোয়া করবা। বালা মানুষের খাতিরে দোয়া কবুল হয়। বালা মানুষ জানি আমরা যাই, আমরা আকীদা হইল গে ওলি আল্লাহ বরহক, ওলি হইল গে আল্লাহর মায়ার মানুষ ওলা না। আমরা যাই, আমরা শ্রদ্ধা নিষেধ করি, শ্রদ্ধা অবশ্যই দেই না। যার কারণে আপনাদের খেদমত আমার আরো রইল, যাকবা গিয়া কোনোদিন শ্রদ্ধা দিবা না, শ্রদ্ধাটা নিষেধ করবা। কোনদিন আউরে মহিলা ওয়ালা নিয়ে ওয়ালি আল্লাহ আপনার মাজারের মধ্যে মেওয়া দেওয়াইবা না, আলাদা রাখবা। এটার তাকি আমরা ক্ষতি হইব বাবা। কেউ শিরনি লইয়া আইসন, শিরনি নিয়ে ওয়ালি আল্লাহর মাজারও নিয়ে কতগান রাখবা না, এটা শিরকি হইব। আল্লাহ আমরা প্রত্যেকটা বেশি করিয়া নেক নেক আমল করার দোয়া করার তৌফিক দান করুক সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. أي الله يا رحمن الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনি আমদার খালিক ও মালিক, আপনি আমদার খালিক ও মালিক, আপনার গোলাম হল দেব আমরা। ইয়া আল্লাহ গোলাম আপনি জীবনে জানিয়া অজানিয়া বহুত ভুল ত্রুটি করছি, আপনার কাছে শিক্ষার। ইয়া আল্লাহ জমিন দেখছি কোন আওলাদে দুষ করলে বাবা দমক যে তাড়াই দিলে মায় আবার পিস করে করন লইয়া। ইয়া আল্লাহ জমিন দেখছি কোন মানুষে ভুল স্বীকার করিয়া দাঁড়াগার কাছে স্বীকার করলে দাঁড়াগায় পৌঁছে ধরে করিয়া। আমরা গোলাম হলে জীবনে অত ভুল করছি, আপনার কাছে স্বীকার। ইয়া আল্লাহ আল্লাহ আপনার জিন্দেগির तमाम গুনাহগার তারে maaf করতা করিয়া দে। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া। ইয়া আল্লাহ আপনার বন্ধগণ বড় আশা করি আইছেন, মায়ার বন্দার তরফে কোন দুঃখের দুঃখী, খে কোন মুসিবতের সম্মুখীন, খে কোন মুসিবত জাদা হল। ইয়া আল্লাহ আল্লাহ তোমার মায়ার বন্দা ওয়ালির দরবারে আমি গুনাহগারের সরার লইয়া গভীর রাত দুকার হাত বাড়াইছি রে ভাই। ইয়া আল্লাহ আমরা যারা মুসিবত জাদা হলাম না রে, মুসিবত থেকে উদ্ধার করো ভাই। ইয়া আল্লাহ যারা বেমার লইয়া বড় কষ্ট করতে, ইয়া আল্লাহ তামামের বিমার আপনার কুদরত দিয়ে আপনার যাতে শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ
খেওয়াজন আওলাদ যখন আল্লাহ জেলের মধ্যে বাল্য বিবাহ নিয়ে দুশ্চিন্তা অনেক আসলে লাইতা মানুষের মুসিবত থেকে উদ্ধার ফরমাইয়া খেওয়াজন উপযুক্ত মেয়ে লইয়া দুশ্চিন্তা আল্লাহ উপযুক্ত একটা পাত্র আপনি মিলাইয়া দেও রে ভাইয়া আল্লাহ অনেক যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত আল্লাহ চাকরির অ্যাপ্লাই করিয়া বাদ কোনো চাকরির সন্ধান নাই আল্লাহ তার চাকরি মিলাইয়া দেও হে আল্লাহ অনেক রুজি রোজগার নাই কষ্ট করতে হচ্ছে দুনিয়ার জমিন আল্লাহ তার রুজি রোজগার বাড়াইয়া দেবে আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিম আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আমাদের মায়ার বাবার নাম ভরিয়া দে আল্লাহ মাই বাবা কি নিয়ামত আসনা জমিন থাকলে বুঝা যায় দুইটা গিয়া ডাক দিলে প্রথম বাবা মায়ের জবাব দিতে ও মা বাবা আজকে খবরের গাড়ার মধ্যে আমরা রাখছি আল্লাহ আপনার খবর বাসি মাই বাবার খবর গাড়ারে জান্নাতের টুকরা বানাইয়া দে আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা রাজ ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ খাস করে যাদের আওলাদ নাই আওলাদ দে মালামাল করিয়া দে যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যারা গাড়ি ঘোড়া সব সময় চালাইতো আল্লাহ কার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজতে রাখিয়া ইয়া আল্লাহ দুর্দেশ ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি আমরা মক্কা মদিনা দেখাই যায় না দিয়া আল্লাহ আমি গুলাম এইবার বরং গুলাম করছি আপনার বাড়ি যাইবার লাগে বড় আশা করছি ইয়া আল্লাহ এর জমাত লইয়া বিকমানগের সমস্ত অসুবিধারে দূর করিয়া সহি সালামতে আপনার বাড়ি খানানি আমারে পৌঁছাও ইয়া আল্লাহ যারা গেছেন না আল্লাহ তামাম রে যাইবার তৌফিক দাও রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ কত নামাজ পড়লাম মসজিদের ঘর বাড়িতে একটা বার নিয়া হরম আন্দার নামাজ পড়বার তৌফিক দাও ইয়া আল্লাহ আজকে দোয়া করি আর আল্লাহ দেওয়ার মুকামর দাও আল্লাহ আন্দারে একটা বার নিয়ার ঘর ময়দানে দোয়া গান্তা করাতে দাও ইয়া আল্লাহ কত সালাম দিলাম বাড়িয়ে করে নবীজির খেদমত আল্লাহ একটা বার নবীর রওজার দ্বার কারণে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দান করো রে ভাই আল্লাহ আল্লাহ যারা গেছেন বারবার যাইবার তৌফিক দেও আমরা যারা যাইতাম পারছি না আল্লাহ আপনি আমদারে যাওয়ার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিম আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলে যত বান্দা হলে বান্দি হলে সাহায্য করছো ইয়া আল্লাহ হর নমুনায় এরা দুনিয়া এবং আখিরাত তো সাহায্য কান্তা করিও যারা এই মুহূর্তে দেখছি শ্রদ্ধা দিয়া শরীক হচ্ছে এরা দুনিয়া